أستغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم আমি মনে করছিলাম কালকে ইশারার পরে যে ঘোষণা দেওয়া হয়েছে হয়তো আজকে মসজিদ দোতলা তিনতলা সব ভরে দেব, যে এমন একটা আমল যে আমলটা করার পরে যে কোনো দোয়া আল্লাহ কবুল করেন। সহজ বাংলায় বললে মানে আলাদিনের চেরাগ অথবা কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথর যেটার সাথে লাগবে ওটা কি হয়ে যাবে? স্বর্ণ হয়ে যাবে। তাহলে সকালে এমন একটা আমল শেখানো হবে যে আমলটা করার সাথে সাথে দোয়া কবুল। এরকম একটা আমল আমি বলছি, এটা মনে করছিলাম যেটা বলার পরে হয়তো ফজরে একদম পুরো মসজিদ দোতলা সব ভরে দেব। আসলে এটার আমলের গুরুত্ব যে আল্লাহ রাসূলের হাদিস, কিন্তু যদি এটা বলতাম যে সকালে একজন ডাক্তার আসবেন এমন একটা ট্রিটমেন্ট দিবেন যে আপনারা কোনো রোগ থাকবে না শরীরে, তাহলে কিন্তু মসজিদ ভরে দিত, কারণ এটা দেখা যায়। আর আল্লাহ দোয়া কবুল করবেন এটা দেখা যায় না, এই কারণে এটা ওরকম ভাবে বিশ্বাস করা হয় না যেভাবে সাহাবায়ে কেরাম করছেন। যার কারণে কি হয়, সাহাবায়ে কেরাম নামাজ পড়া আল্লাহ সাহায্য জমিনে নামাইছেন, আমরা নামাজ পড়া জমিনে যেটা আসিল এটা আবার আসমানে উঠে যায়। আমাদের নামাজের দ্বারা আরো কি হয়, ক্ষতি হয়। হাদিসের মধ্যে আসছে প্রতিদিন ফেরেশতাদের একটা টিম রহমত এবং বরকত নিয়ে জমিনে আসে। প্রত্যেকটা মানুষের জন্য রহমত এবং বরকত আল্লাহ তাআলা সকালে বরাদ্দ রাখেন। হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা জাআলা লিহাযিল উম্মতি আল বারাকাতা ফি বুকুরিহা, যে এই উম্মতের জন্য বরকত রাখা হয়েছে শুধুমাত্র তাদের ফজরে, শুধুমাত্র তাদের ফজরেই তাদের বরকত রাখা হয়েছে। এই জন্য হানাফি মাযহাবের প্রসিদ্ধ মাসালা হলো যে সূর্য ওঠার আগে কোনো অবস্থাতেই ঘুমানো যাবে না, ঘুমাইলে বরকত শেষ। তো যারা ফজর নামাজ পড়ে না তারা, এই জন্য ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে তাইমিয়ার ছাত্র, উনি বলেন যে আমি আমার পূর্বপুরুষদেরকে দেখছি যারা বুজুর্গ ছিলেন, দেখতাম যে ওনারা মাইলকে মাইল সফর করে আইসাও ক্লান্ত থাকতেন, কিন্তু ফজরের পর পর ওনারা ঘুমাইতেন না, ফজরের পর পর জাগন থাকতেন। আমাদের দেশে আমরা 11 মাস, হানাফি হইলো 1 মাস হয়ে যায় আহলে হাদিস, ফজরের নামাজ রমজানে আগে পড়ি, আগে পড়ে আগে ঘুমাই যাই। তো রমজান হিসেবে যে বরকত পাওয়ার কথা ওটা আমরা পাই না। রশিদিয়ার হযরত উনি একদম এই নিয়মে কঠোর, একদম ফজর সব পুরো বছর যে সময় পড়েন রমজানে ওই সময় পড়বেন। এটা অনেকগুলো বিষয় আছে, আগে পড়লে কোনো সমস্যা নাই। রমজানে যেহেতু অনেকে ক্লান্ত থাকে, সেহরি খায় আগে আগে, এত লম্বা সময় জাগা শরীরের জন্য ঠিক হয় না, এজন্য ফজর নামাজ আগে পড়া যাবে, সমস্যা নেই। কিন্তু ফজরের মূল বরকতটাই থাকে যে সূর্য ওঠার আগে ফজরের পরে, এটাই হচ্ছে মূল বরকতের সময়। আল্লাহ, এখন আমল একটা শেখানো হবো যে আমলটা করার পর সাথে সাথে দোয়া কবুল, সাথে সাথে মানে যেটা দোয়া করবে সাথে সাথে কবুল হবে। তবে অবান্তর কোনো দোয়া তো করা যাবে না, ইসলাম বিরোধী কোনো দোয়া তো করা যাবে না। দোয়া করবেন যেহেতু এটা একটা পাওয়ার, পাওয়ারটা পাওয়ারের জায়গায় কাজে লাগাইতে হবে। আল্লাহ আপনাকে পাওয়ার দিছে, আপনি এই পাওয়ার দিয়ে অন্যায় শুরু করছেন, তো মনে রাখবেন এই পাওয়ারটা আল্লাহ যখন আপনার কাছ থেকে ছিনিয়ে নিবে তখন আপনাকে বেইজ্জতি করে ছিনিয়ে নিবে। আল্লাহ কাউকে এরকম শক্তি দেন যে ওনার মনে কোনো কষ্ট আসলে সাথে সাথে এটা বাস্তবায়ন হয়ে যায়। অনেক বুজুর্গ আছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের ব্যাপারে বলেন যে কখনো কোনো মানুষকে বদদুয়া দিতে নেই, তোমার দোয়া কবুল হয়, আল্লাহ তোমার দোয়া কবুল করেন, তাই বলে তুমি যারা যারা যখন তখন বদদুয়া দিয়ে দিবা। আমি তো মানুষ, আমার রাগ সহ্য হয় না, আমি যখন তখন যে কাউরে বদদুয়া দিয়ে দিই, কিন্তু আমি এটা চিন্তা করি না যে আল্লাহ পুরা পৃথিবীটা বানাইছেন, আকাশ বাতাস সবকিছু আল্লাহ, কিন্তু আমরা এই সব কিছু ভোগ করে আল্লাহর নাফরমানি করতেছি। আল্লাহ কিভাবে হজম করেন? আমার সন্তান একটা ভুল করলে আমি সাথে সাথে শাস্তি দিয়ে দিই, আমার অধীনস্থ যারা তারা একটা ভুল করলে সাথে সাথে শাস্তি দিয়ে দিই, কোনো ক্ষমা নাই, কোনো মাফ নাই, কোনো অবস্থাতে মাফ করি না, জরিমানা প্রতিশোধ নিতেই থাকি। অথচ আমি চিন্তা করি না যে আমি 24 ঘন্টা আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর নাফরমানির মধ্যে আছি, তারপরে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতেছেন। আমলটা হলো তাবরানির একটা হাদিসের মধ্যে আসছে, তাবরানি একটা হাদিসের কিতাবের নাম, যে তোমরা ওযু অবস্থায় শয়ন করবা, ওযু অবস্থায় ঘুমাবা, এতে দুইটা ফায়দা। 1 নম্বর ফায়দা হলো ওযু অবস্থায় যখন বান্দা ঘুমায় তখন একজন ফেরেশতা অথবা একটা ফেরেশতাদের টিম ওই বান্দার জন্য নিয়োজিত করা হয়। এই বান্দা রাত্রে আমরা যখন ঘুমাই আমাদের হাত নড়ে, পা নড়ে, শরীর অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে। হাদিসের মধ্যে আসছে যতবার তার পার্শ্ব পরিবর্তন হয় এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে
প্রত্যেকবার ওই ফেরেশতার ওই চিন্তা বলে আল্লাহুম্মা গফির লি আবদিক, আল্লাহ আপনি আপনার বান্দাটাকে মাফ করেন, আল্লাহ আপনি আপনার বান্দাটাকে মাফ করেন। আর আল্লাহর একটা নিয়ম হলো যার কোনো গুনাহ নাই আল্লাহ তার দোয়া কবুল করেন। যার গুনাহ যত কম তার দোয়া তত বেশি কবুল হয়, এটা আল্লাহর নিয়ম। তাই বলেন ফেরেশতাদের কোনো গুনাহ আছে? নাই। ফেরেশতারা দোয়াটা করতে দেরি, কবুল হতে দেরি হয় না। আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। এখন গুনাহ নাই, গুনাহ মাফ করার পরে আর গুনাহ নাই, তারপর আবার দোয়া করছে আল্লাহুম্মা গফির লি আবদিক, এবার আল্লাহ গুনাহ মাফ করার পরিবর্তে তাকে সওয়াব দান করেন। এরপরে রাসূল বলেন দ্বিতীয় ফজিলত যেটা, যে ওযু অবস্থায় ঘুমানোর পরে যখন বাদা ইস্তিকাজি মিনান নাওমি, ঘুম থেকে যখন তোমার ঘুমটা ভাঙবে শয়ন থেকে, তখন তুমি উঠা বইসা, ঘুম ভাঙুক অথবা ঘুম শেষ হোক দুইটার একটা, উঠা বইসা কিছু তাসবিহ, এই তাসবিহগুলো পড়ার পর যে কোনো দোয়া করবে। এটা বুখারীর একদম সহিহ সূত্রে হাদিসটা আসছে। মানে আমি যখন আপনাকে বলতেছি আমার কথাটা কিভাবে নেবেন, যে কেমন যেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে আপনাদেরকে কথাটা বলতেছে। আমি নবীর ওয়ারিস, নবীর জবান থেকে যে শব্দগুলো বের হয়েছে আমি ওই শব্দগুলোই বলতেছি। আমার কথা ইমাম সাহেব বলতে, তাহলে এটা আপনার কাছে গুরুত্ব আসবে না। এটা রাসূল বলছেন, রাসূলের হাদিস আমি আপনাদেরকে বলতেছি। রাসূল বলেন ঘুম থেকে ওঠার পরে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কয়েকটা কালিমা পড়ে সে বলবে আল্লাহুম্মা গফির লি, আল্লাহ আমাকে মাফ করেন। রাসূল বলেন তার জীবনের সবগুলো মাফ হয়ে যাবে। আও দাআ, অথবা অন্য কোনো দোয়া করবে, উস্তুজিবার সাথে সাথে কবুল হবে। পানি পাওয়া নিতে আসছে আয়েশা, আমরা তিনজন হুজুর এখানে বসা আসরের পরে বিভিন্ন মাদ্রাসা, তো উনি কয় যে আমি এরকম একটা সুযোগ পাইছি, তিনজন হুজুরের কাছে পানি পড়া নেই নিয়ে উনি আবার প্রশ্ন করছে হুজুর কাজ হবে তো? তাই আমি বলছি পানি পড়ার দেওয়ার দায়িত্ব দিছি, এবার কাজ হবে আপনার বিশ্বাসের উপরে। আপনার যদি বিশ্বাস থাকে হুজুর কোরআন থেকে পড়ে দিয়েছে অবশ্যই কাজ হবে, তো নিশ্চিত থাকেন কাজ হবে। আর আপনি যদি মনে করেন যে হুজুর একটু টেস্ট করে দেখি হুজুর কত বড় বুঝবো, তাহলে কাজ হবে না। এটা হচ্ছে আপনার বিশ্বাসের সাথে। তো এই দোয়াটা, এই আমলটা করার পরে যে কোনো দোয়া করবে আল্লাহ রাসূল বলে যে দোয়া কবুল হবে, সাথে সাথে দোয়া কবুল হবে। এখন কথা হইতে পারে যে হুজুর 3 দিন আমল করলাম, 3 দিনে আল্লাহর কাছে কইছি আল্লাহ একটা বাড়ি বানায় দেন, আল্লাহ বাড়ি বানায় দেন। এটা হচ্ছে রাসূলের আরেকটা হাদিস শুনেন। রাসূল বলেন মুমিনের কোনো কথা অনর্থক নেই, মুমিন মুখে যেটা বলবে এটা অনেক পাওয়ারফুল কথা। এজন্য মুমিন যখন বলে কবুল, তখন একটা মেয়ে সারা জীবনের জন্য তার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আবার মুমিন যখন এই মুখ দিয়ে দুষ্টামি করে বলুক, যেমনে বলুক তালাক বলছে, এই মহিলা ছিঁড়ে যায়। মুমিনের কথার এত পাওয়ার। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। কে বলছেন? আল্লাহ। এখন আমি আল্লাহকে বললাম আল্লাহ আমি এখন বাড়িতে যাব, যাওয়ার আগে আমাকে একটা বাড়ি বানায় দেবে। তাহলে আল্লাহর কথা অনুযায়ী তো আল্লাহ সাড়া দেওয়া আবশ্যক ছিল। এখন আমি বাড়িতে যাই দেখলাম যে বাড়ি হয় নাই, তাহলে আল্লাহ তাআলার কথাটা মিথ্যা প্রমাণিত হইতেছে না? রাসূল বলেন যে মুমিন যখন কোনো দোয়া করে দোয়াটা তৎক্ষণাৎ কবুল হয়, তবে আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করলে, বাস্তবায়ন করলে দুনিয়াতে তার যদি ভালো হবে এটা মনে করেন, তাহলে তাকে এই দোয়াটার বিনিময় দুনিয়াতেই দান করেন। আর যদি আল্লাহ মনে করেন যে না, তারে এখন বাড়ি দিলে সে খারাপ হয়ে যাবে, গাড়ি দিলে সে খারাপ হয়ে যাবে, টাকা পয়সা দিলে সে খারাপ হয়ে যাবে, তার এই বিপদ থেকে তাকে উদ্ধার করলে সে আরো খারাপ হয়ে যাবে, আল্লাহ এই দোয়াটার বিনিময় জমা রেখে তাকে আখিরাতে জান্নাতে দিবেন। আর জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যখন দেখবে যে দুনিয়ায় অনেকগুলা দোয়া কবুল হয়নি, ওই দোয়াগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে বিশাল, আখিরাতে জান্নাতের মধ্যে বিশাল বিশাল স্বর্ণের রূপার অট্টালিকা বানায় রাখছেন, তখন সে আফসোস করে বলবে আহ দুনিয়াতে যদি কোনো দোয়াই কবুল না হইতো। আর এই কালিমাগুলোরও পাওয়ার আছে। আল্লাহ রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই একটা কালিমা যেটা সমস্ত নবীদেরকে দেওয়া হয়েছিল, এটা এত পাওয়ারফুল কালিমা। এটা পড়লে ইসমাঈল আলাইহিস সালামের বংশের একজন গোলাম আজাদ করার সওয়াব দান করেন। অনেকগুলো ফজিলত আছে। এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা কালিমা রাসূল বলেন এই 4টা কালিমা সূর্য যতগুলো বস্তুর উপরে উদিত হয় সমস্ত বস্তু থেকে আমার কাছে বেশি পছন্দনীয় এই 4টা কালিমা। এক কথায় পৃথিবীর সব কিছুর চাইতে দামি এই 4টা কালিমা। এরপরে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রাসূল বলেন হাযা দুআ কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা এমন একটা দোয়া যেটা জান্নাতের খনিজ সম্পদগুলোর মধ্যে থেকে একটা খনিজ সম্পদ।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ যদি ক্লান্ত অবস্থায়, শরীর খুব ক্লান্ত লাগতেছে কাজ করতে করতে অথবা ব্যবসা করতে করতে, যে কোনো পারিশ্রমিক কাজে যদি ক্লান্তি আসে, রাসূল বলেন তুমি ইস্তিগফার এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, আল্লাহ তাআলা তোমার শরীরের মধ্যে শক্তি দিয়ে দিবেন। তো দেখা গেছে সাহাবায়ে কেরাম রমজান মাস 3-4 দিন না খেয়ে রোজা রাখছেন, কিন্তু ওই যে খন্দকের যুদ্ধে কাজ চলমান, এই যে দোয়ার উপরে বিশ্বাস। সুবহানাল্লাহ একবার বলবে, জান্নাতে এমন একটা গাছ লাগানো হবে যে গাছের ছায়া আরবের সবচেয়ে দ্রুতগামী উট 500 বছর দৌড়ায়ও এই গাছের ছায়া শেষ করতে পারবে না। এত বড় একটা খেজুর গাছ লাগাই দিবে। এই যে সুবহানাল্লাহ বলছেন, এটা লেগে গেছে একটা, মানে যুক্তিতে ধরবেন একটা কথা, তারপর কিতাবে আসছে বললে এটা আপনাদের আমলে একটু আগ্রহ বাড়বে। একটা কিতাবের মধ্যে আসছে যে স্বর্ণ কোথায় তৈরি হয়? পৃথিবীতে। স্বর্ণ কিন্তু আখিরাতে না, এটা বাস্তব। স্বর্ণ রূপা এগুলো হচ্ছে পৃথিবীতে। জান্নাতে যদি আল্লাহ জান্নাতের মতো করে স্বর্ণ তৈরি করেন, তাহলে ওটার মর্মতা আমি বুঝুন না। আমার ভিতরে তো যে স্বর্ণের মায়া বসছে, এটা হচ্ছে পৃথিবীর স্বর্ণ। তা আল্লাহ জান্নাতে এই পৃথিবীর স্বর্ণ দিয়েই সবকিছু করবেন। তো এক বুজুর্গ বলছেন যে পৃথিবীর নিচে আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা পুরো পৃথিবীটাকে ঘিরে রাখছেন, এবং আখিরাতে যেহেতু স্বর্ণ তৈরি হবে না, এই যে এক একটা সুবহানাল্লাহ, এক একটা আলহামদুলিল্লাহ, এক একটা আল্লাহু আকবার, এগুলো এক একটা জান্নাতের স্বর্ণের চাকা তৈরি করবে, স্বর্ণের ইট, এক একটা স্বর্ণের ইট তৈরি হবে। ওই বুজুর্গ বলেন যে একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পৃথিবীর খনিজ সম্পত্তি থেকে ফেরেশতাদের মাধ্যমে একটা স্বর্ণের চাকা ইট উঠায় নিয়ে জান্নাতে রাখবেন। এবার দেখবেন আপনার এটা, মানে আপনার বিবেকে নাও ধরলে, কিন্তু এই কথাটা বলার দ্বারা দেখবেন যে আপনাদের এখন আমলে একটা মজা দেবে। যে আমি এখন যদি বলি যে এই বিলিঞ্চি এলাকার ওই পাশে একটা জায়গায় কিছু স্বর্ণ আছে, এই যে বলছি দুষ্টমি করে বললেও কিন্তু সবাই একটু হাইটা হইলো যায় দেখে আসবেন, যদি সত্য হয়ে যায় হুজুরের কথাটা, সবাই যাবে। একটা স্বর্ণের টুকরা আপনার পৃথিবী থেকে নিয়ে আখিরাতে জান্নাতে আপনার জন্য বরাদ্দ করা হবে। আসলে এই কথাগুলো আমরা সবসময় শুনতে শুনতে এমন হয়ে গেছি, এখন এগুলো বললেও বিশ্বাস হয় না। জান্নাতে একটা গাছ লাগবে, ছোটবেলা থেকেই শুনতেছি, উপলব্ধি আসে না। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার। ওই বুজুর্গ বলেন যে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া পৃথিবী থেকে একটা ইট উঠায় নিয়ে জান্নাতে আপনার জন্য রাখবেন। আর আখিরাতে এরকম বাজার বসবে, জান্নাতে এরকম বাজার হবে প্রত্যেক সপ্তাহে, ওই বাজারে আপনার কেনাকাটা থাকবে। জান্নাতে যাবেন, সবার জান্নাত কি একরকম হবে? না। সবার ঘরগুলা কি একরকম হবে? সবার বাড়িগুলা কি একরকম হবে? এখন রাসূলের জান্নাত আর আমার জান্নাত কি একরকম হবে? তারপর আমার জান্নাত আর বড় বড় আলেমদের জান্নাত কি একরকম হবে? হবে। তো ওইখানে একটা বাজার বসবে, ওখানে কারেন্সি থাকবে হচ্ছে স্বর্ণ। আর স্বর্ণটা কিসের বিনিময়ে আসবে? নেক আমলের বিনিময়। সমস্ত মানুষের নেকি এবং গুনাহ দুইটা কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হওয়ার পরে যদি নেকি থাকে তাহলে বুঝতে হবে এটা জান্নাতি, আর যদি তার গুনাহ থাকে তাহলে বুঝতে হবে তার গুনাহ বেশি হওয়ার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। আলাদা আলাদা হিসাব হবে না, নেকি কয়টা গুনাহ কয়টা, না, নেকি এবং গুনাহ দুটোটাকে একসাথে করে দেওয়া হবে। নেকি গুনাহগুলোকে জ্বালায় দিবে, একটা নেকি একটা গুনাহকে জ্বালাবে, একটা নেকি একটা গুনাহকে জ্বালাবে। জ্বালানো শেষ করার পরে যদি দেখে যে গুনাহ বেঁচে গেছে, তার মানে বোঝা যাবে যে তার আমলের তুলনায় গুনাহ বেশি ছিল, ঠিকানা হবে জাহান্নাম। আর জ্বালানোর পরে যদি একটা নেকিও থাকে, একটা নেকি, তাহলে বুঝতে হবে যে এই লোকটা জান্নাত। এই জন্য হাদিসের মধ্যে আসছে একজন বান্দার আমল, নেকি এবং গুনাহ দুটোটা বরাবর হবে। তাকে আল্লাহ তাআলা বলবেন যাও একটা নেকি যদি আনতে পারো তো তোমার জান্নাতের ফয়সালা। এখন আমল, নেকি আর গুনাহ যেহেতু বরাবর, তো জাহান্নামেও দিতে পারতেছে না, জান্নাতও দিতে পারতেছে না। আল্লাহ বলবেন যে যাও একটা নেকি আনতে পারলে তোমার জান্নাত। আর যে সমস্ত মানুষের নেকি এবং গুনাহ দুটোটা বরাবর হবে, তাদের ঠিকানা হবে আল আরাফ। সূরা আরাফ একটা কোরআন শরীফের সূরার নাম। এই সূরার মধ্যে আসছে ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা বিশাল প্রাচীর হবে। এই প্রাচীরটা অনেক চড়া হবে। এই প্রাচীরের উপরে আল আরাফের অধিবাসীরা থাকবে। এদের কোনো শাস্তি দেওয়া হবে না, তবে এরা আফসোসের ঢেকুর উঠে শুধু আফসোস করতে থাকবে। জান্নাত পুরাটা কাচের স্ফটিক দ্বারা সাজানো থাকবে, থাই গ্লাস। এরা এই পাশ থেকে দেখবে জান্নাতীরা কি করতেছে না করতেছে, আবার ওই পাশে দেখবে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হইতেছে। মাঝখানে আল আরাফ থাকবে। আল্লাহ বলবেন যে যাও একটা নেকি আনতে পারলে তোমার জান্নাত। সে পুরা হাসরের মাঠ ঘুরবে। আর একজন লোকের এখনো পর্যন্ত নেকি এবং গুনাহ দুটোটা একসাথে করা হয়নি, তার গুনাহ অনেক, নেকি আছে শুধু একটা। সে হতাশ হয়ে যাবে যে আমার এই একটা নেকি দিয়ে এতগুলা গুনাহের মোকাবেলা আমি করবো কিভাবে? তো সে বলবে নাও আমার তো নেকি নাই, আসেই একটা, এটাই আমি তোমাকে দিয়ে দিলাম। হাদিসটা অত্যন্ত দুর্বল, তারপরে এটা আসছে যেহেতু বলা, এই নেকিটা দিয়ে দিবেন। আল্লাহ বলবেন যে আজকের হাসরের মাঠের এই কঠিন পরিস্থিতিতে একটা নেকি দিয়ে দিছে এত বড় দয়ালু কে? ডাইকা আইনা দুজনকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন।
হাসরের মাঠে আল্লাহ বাহানা খুঁজতে থাকবেন বান্দাকে কিভাবে মাফ করা যায়, কিভাবে মাফ করা যায়। কিন্তু কঠিন বিষয় হলো কাউকে যদি আল্লাহ ধরেন তো শেষ। এজন্য দোয়া করবো আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমাদের হিসাবগুলোকে সহজ করেন। আমলটা শিখছেন নি? ঘুম থেকে ওঠার পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনটা কালিমা আর কি। এক নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা একটা কালিমা। দুই নাম্বার কালিমা হলো যে চারটা কালিমা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। তিন নাম্বার কালিমা হলো জান্নাতের খাজানাগুলোর মধ্যে থেকে একটা খাজানা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে যে দোয়াটা করবেন কইরা নিজেও নিশ্চিত থাকবেন যেটা কবুল হয়ে গেছে বাস। আর মানে টেনশনের কিছু নেই, সকালে যারা চেক করার দরকার নেই যেটা কবুল হয়েছে কি হয়নি, বাস দোয়া করছেন মানে মনের মধ্যে এটা নিশ্চিত থাকেন যেটা কবুল হয়ে গেছে। বলছে কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চাইতে সত্যবাদী লোক আর পৃথিবীতে কেউ হতে পারে না। আর রাসূল নিজের জবান দিয়ে কোনো কথা বলেন না, রাসূলের জবান দিয়ে আল্লাহ কথা বলেন। তা আল্লাহ বলতেছেন, যিনি মালিক উনি বলতেছেন যেটা দিব। আজকে মানুষের কথার উপর বিশ্বাস থাকে, আমার মালিক আমাকে বলছে যে তুমি যদি এটা করো তোমাকে কালকে এটা দিব, তো নিশ্চিত কাজ করে বাসায় চলে গেছে, কি আনন্দ, কালকে আমাকে মালিক টাকা দিবে। এই যে মানুষের কথার উপর আমার বিশ্বাস আছে, কিন্তু ওই যে আল্লাহ বলছেন ওটার উপর আমার বিশ্বাস হয় না। অথচ ওখানে যত বেশি বিশ্বাস থাকবে তত বেশি নিতে পারবেন। তার মানে এই দোয়াটা মানে হচ্ছে আপনি পুরো পৃথিবীর রাজত্ব পেয়ে গেছেন। আজকে থেকে আপনার আর কোনো প্রতিবন্ধকতা নেই। এই আমলটা করবেন আর যে কোনো দোয়া করবেন দোয়া কবুল হয়ে গেছে, যে কোনো দোয়া করবেন দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবে। তবে এমন কোনো দোয়া করেন না যে কারণে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে ক্ষমতাটা আবার হারায় নেয়। আপনি ঘুম থেকে উঠবেন ঠিক, কিন্তু আমল করতে ভুলে গেছেন, আল্লাহ তাআলা ভুলিয়ে দিবে। একটা আয়াতের ব্যাপারে আসছে সূরাতুত তাওবার শেষ দুই আয়াত লাকাদ জাআকুম, এটা অনেকে বলছে জাল হাদিস। তারপরে একটা কথা বলে যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই দুই আয়াত যদি কেউ ফজরের পরে পড়ে সে ওইদিন মারা যাবে না, যতদিন পড়বে ততদিন মারা যাবে না। এটা একটা জাল হাদিস আর কি, এটা বিষয় বোঝানোর জন্য বলা, যতদিন পড়বে ততদিন মারা যাবে না। আবার ওখানের মধ্যে কথা এটাও আনছে বনি ইসরায়েলের এক লোক নাকি 1500 বছর বাঁচছে, এটা অবান্তর কথা। কোরআন নাজিল হয়েছে আল্লাহর রাসূল আসার পরে, তাহলে বনি ইসরায়েলের এক লোক এই আয়াতের উপরে কেমনে আমল করবে? আচ্ছা দেখ মানলাম। তারপরে নিচে দিয়ে লেখা আছে যেই দিন তার মৃত্যু লেখা থাকবে সেদিন এই দোয়াটা পড়তে সে ভুলে যাবে। বুঝছেন? তো এখন আপনাকে আল্লাহ তাআলা একটা পাওয়ার দিছে, এটা একটা পাওয়ার, এটা সঠিক জায়গায় কাজে লাগাবেন। আর এটা যদি উল্টাপাল্টা জায়গায় কাজে লাগান তো দেখা গেছে ঠিক আপনার দোয়া জানেন, সবকিছু জানেন, কিন্তু ঘুম থেকে উঠার পর আল্লাহ তাআলা আপনাকে পড়ার সুযোগ দিবেন না। এই জন্য এই দোয়াটা পড়ে ভালো কাজ করবেন, এই দোয়াটা পড়ে দোয়া করবেন আল্লাহ আমার ছেলেগুলোরে মানুষ করেন। এই দোয়াটা পড়ে এই আমলটা করে দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। এই আমলটা করে দোয়া করবেন আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে বরকত দান করেন। আমার টাকা দেন এটা বললেন না, বললেন যে রিজিকের মধ্যে বরকত দান করেন, তো দেখবেন অটোমেটিক আপনার রিজিকের মধ্যে বরকত হবে, টাকা পয়সা সবকিছুর মধ্যে বরকত হবে। এই দোয়া ভালো জিনিস দোয়া করবেন। আর আপনি এটা আমল করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ উমুকে আমারে এই কষ্ট দিয়েছে আপনি এটা শেষ করে দেন, তো দেখবেন যে শেষ, পরের দিন আর হয়তো ঘুম থেকে উঠতেও পারেন নাই, ফজরের নামাজও পড়তে পারেন নাই, দোয়া তো দূরের কথা। এই জন্য দোয়াগুলা ভালো কাজে লাগাবেন। আল্লাহ ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো নির্দিষ্ট কিছু দিনে। হজের আলোচনা চলতেছিল, হজের সময়টা নির্দিষ্ট কিছু মাসের মধ্যে। ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি ফালা ইসমা আলাইহি, যে ব্যক্তি 2 দিন একত্রিত করবে ফালা ইসমা আলাইহি, কোনো গুনাহ নাই ওই মুজদালিফা থেকে আরাফার ময়দানে যাওয়ার ক্ষেত্রে। ওয়ামান তাআখারা ফালা ইসমা আলাইহি, আর কেউ দেরি করলে কোনো সমস্যা নাই, মানে তাড়াতাড়ি করলে সমস্যা নাই, দেরি করলে সমস্যা নাই। লিমানিত তাকওয়া, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আলামু, এবং জেনে রাখো আন্নাকুম ইলাইহি তুহশারুন, তিনি তোমাদের সকলকে একত্রিত করবেন। আল্লাহ। আর এই সমস্ত আমলগুলা মানুষকে শিখাবেন, বাসায় যায় বিবিদেরকে শিখাবেন। এই দামি একটা আমল পাইছে, এটা তো কারো বলা যাবে না, না এগুলো শিখাবেন। এটা মোমবাতির আলোর মতো, যত ছড়াবেন আপনার আলো কমবে না। মোমবাতি থেকে আরেকজন আলো নিলে মোমবাতির আলো কমে না, বরঞ্চ আপনার দ্বারা মানুষ উপকৃত হবে। আপনার এই দোয়াটার পাওয়ার ছিল না, কিন্তু আপনার এই দোয়াটার কথা শুনে অনেকে আমল করছে, দেখবেন যে আপনার দোয়াটার মধ্যে পাওয়ার বেড়ে গেছে। এই জন্য আমলগুলা মানুষকে শিখাবেন। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন।